আসসালামু আলাইকুম। আজকে আমি ভাজি করব ফুলকপি। আর ফুলকপি ভাজি করার জন্য এখানে দেখেন আমি ফুলগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। পেঁয়াজগুলো দেখেন আমি অনেকটা বড় বড় করে কেটেছি, কারণ এখানে পেঁয়াজ, ফুলকপি, কাঁচামরিচ একসাথেই ভাজা হবে। সেজন্য আমি এখানে কিন্তু পেঁয়াজটা একটু বড় করে কেটে নিয়েছি। দেখেন কিউব করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কারণ এখানে আমি চুলাটা মিডিয়াম আঁচে রেখে ফুলগুলোকে ভালো করে ভেজে নেব, সাথে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে যাবে। এখানে কিন্তু আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না, যেটুকু ব্যবহার করব আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন আমি ফুলগুলোকে কিভাবে ভাজছি আপনাদের আমি সবটা দেখাবো। লাস্ট পর্যন্ত কিন্তু ফুলগুলো একদম আস্তে আস্তেই থাকবে, আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, কাঁচামরিচটা কিছু কিছু ভাজা ভাজা হয়ে যাবে। এখানে বেশি মশলা অ্যাড করব না, কারণ প্রত্যেকটা খাবারের মধ্যেই কিন্তু আল্লাহ তাআলা একটা টেস্ট দিয়ে দিয়েছেন। আর প্রত্যেকটা খাবারের যে একটা অরিজিনাল টেস্ট আছে। দেখেন আমি এখানে একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ ব্যবহার করেছি। আপনি যতটুকু লবণ খেতে পারেন স্বাদ মতো ব্যবহার করবেন। আমি এখানে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, ব্যাস আর কিছুই দিব না। এটা কিন্তু ভাজা হবে, আর এই ভাজাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। এই ফুলকপি ভাজা দিয়ে আপনি সহজেই ১ প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আমি ভাজাটা দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে ভেজে প্রায়ই খাই। আমার কাছে খুব ভালো লাগে। আপনারা এভাবে ফুলকপি ভেজে খাবেন। বেশি যদি আপনারা বেশি মশলা ব্যবহার করেন, তাহলে কিন্তু ফুলকপির যে একটা অথেন্টিক টেস্ট আছে সেটা চলে যাবে। আর এখানে কিন্তু আমি শীতকালীন ফুলকপিটাই ব্যবহার করেছি। ফুলকপি কিন্তু এখন সারা বছর পাওয়া যায়, কিন্তু সবসময় যে ফুলকপিটা পাওয়া যায় ওইটা কিন্তু অত বেশি ভালো লাগে না। এটা শীতকালীন সিজনাল ফুলকপি, খুব সহজেই মিশে যাবে এবং আস্তে আস্তে আমি মুচমুচে করে ভাজবো। আর এই ফুলকপির ফুলের ভাজাটা দিয়ে কিন্তু আপনি অনেক মজা মজা করে ১ প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আমি বলছি ট্রাস্ট মি, আপনারা আমার মতো ভেজে খাবেন বাসায়। তারপর খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগছে। তো আমি এখন আপনাদেরকে পুরাটা ভাজা দেখাচ্ছি। আর এখন শীতকাল, একটু শীত পড়েছে। আপনি ভাজা যেকোনো জিনিস খেতে ভালো লাগবে। আর কাজটা কীভাবে সহজে করা যায় সেটার বুদ্ধিটাও কিন্তু করতে হবে। কেন? কারণ এখন শীতকাল, আপনি যদি বেশি বেশি পানি ঘাটেন, বেশি বেশি ইয়ে করেন, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। সুস্থ থেকে যদি একটু ফ্রেশ খাবার খাওয়া যায় সেটাই ভালো। আমার মতো এরকম ফুলকপি এনে ফুলগুলো আলাদা করে সাথে সাথে চুলায় বসিয়ে দিয়ে মুচমুচ করে ভেজে খেয়ে নেবেন। দেখবেন অনেক ভালো লাগবে এবং অন্যদেরকে খাওয়াবেন, খুব পছন্দ করবে। বলবেন, আপু তাহলে কি ফুলকপির ডাঁটাগুলো ফেলে দিয়েছেন? নো, আমি ডাঁটাগুলো ফেলে দিইনি। ডাঁটাগুলো আপনি রেখে দিবেন। এই ফুলকপির ডাঁটাগুলোকে আপনি ইচ্ছা করলে শুটকির তরকারিতে ইউজ করতে পারেন, অথবা অন্য কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে আমি ডাঁটাটা দিব না। এখানে শুধু জাস্ট আমি ফুলগুলিকে ভেজে নেব। এটাকে বলে ফুলকপির ফুলের ভাজা। আর এই ফুলের ভাজাটা কিন্তু আসলেই অনেক মজা হয়। তো আমি এখন ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আর বেশি সময় লাগবে না। এই ১০ মিনিটের মতো লাগবে, কারণ এখানে ফুলকপিটা ভাজতে যতটুকু সময় লাগে ততটুকুই। আর ফুল তো অনেক নরম হয়, খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে যেহেতু আমি অন্য কোনো কিছু ব্যবহার করিনি এবং কোনো ফুলের ডাঁটাটাও ব্যবহার করিনি, ফুলকপির ডাঁটাগুলো কিন্তু আমি একদম উঠিয়ে রেখে দিয়েছি। আমি ইচ্ছা করলে আপনি অন্য তরকারিতে ব্যবহার করতে পারেন। যাক, এখন আমি ফুলকপিটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখেন ফুলকপি কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। আর কাঁচামরিচটাও আপনি শুধু ফালি করে দিয়ে দিবেন। আর অন্য কোনো, যেহেতু আপনি কোনো মশলা ব্যবহার করছেন না, কাঁচামরিচের একটা টেস্ট, এই যে দেখেন কাঁচামরিচগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজগুলো তো এখন দেখাই যাচ্ছে না, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আর হলুদ লবণ যেহেতু আপনি দিয়েছেন, ভেতরে লবণটা ঢুকবে, কালারটা চলে আসছে হলুদের, আর লবণ তো ভিতরে ভালো করে ঢুকে গেছে। দেখেন ভাজিটা একদম মিশে গেছে, কিন্তু ফুলগুলো কিন্তু এখনও ভালোই আস্ত আস্ত আছে। মোটামুটি মিশে গেছে, কিন্তু ফুলকপি আস্ত আছে।